সুগার ড্যাডি হচ্ছেন সেই সব লোক যারা অল্প বয়সী মেয়েদের অর্থনৈতিকভাবে সহায়তা করেন এবং বিনিময়ে সেই অল্প বয়সী মেয়েদের সঙ্গ উপভোগ করেন। তাদেরকে এসব মেয়েদের প্রেমিকও বলা যায়। এই উপভোগ অনেক ক্ষেত্রে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়াতে পারে। অন্যদিকে যেসব মেয়েদের জীবনে অতিরিক্ত চাহিদা থাকে কিন্তু সে চাহিদা নিজেরা পূরণ করতে পারে না, ফলে তারা বেশি বয়স্ক টাকাওয়ালা খুঁজে। এই মেয়েদেরকে বলা হয় সুগার বেবি। মূলত নিজেদের জীবনকে আরো বেশি উপভোগ করাই এই রকম মানুষের মুখ্য উদ্দেশ্য থাকে। আজকে বেখেয়ালি গল্পে আমরা সুগার ড্যাডি ও সুগার বেবি সম্পর্কে জানব। অস্ট্রেলিয়াতে প্রায় 2 লক্ষ সুগার বেবি আছে যারা সুগার ড্যাডি খুঁজছে। সেখানকার একটি এজেন্সি তাদের কাজ হচ্ছে সুগার ড্যাডি মিট করানো। তারা এই সব সুগার বেবিদেরকে সুগার ড্যাডি খুঁজে দেয়। সুগার বেবিদের অনেক সময় যৌনকর্মী হিসেবেও চিহ্নিত করা হয়। তাই সুগার বেবি হওয়া গর্বের বিষয় নাকি নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, তা একটি বড় প্রশ্ন। সিকিং অ্যারেঞ্জমেন্ট নামের একটি সুগার বেবি এজেন্সির মালিক মনে করেন যে যদি কেউ তার টাকা দিয়ে সুন্দরী তরুণীদের আকর্ষিত করতে চায় তাহলে এটি দোষের কিছু না, কারণ তরুণ ছেলেরাও সুন্দরী মেয়েদেরকে আকর্ষিত করতে বডি বিল্ডিং করে এবং নিজেদের সুন্দরভাবে উপস্থাপন করে থাকে। তাই যাদের টাকা আছে তারা সেই টাকা দিয়ে সুন্দরীদের আকর্ষিত করাটা খুবই স্বাভাবিক। তার এই এজেন্সির সাইটটিতে অস্ট্রেলিয়ার 1 লক্ষ মেয়ে খুঁজে বেড়াচ্ছে সুগার ড্যাডি। এই মেয়েদের ভার্সিটির খরচ বহন করবে সেই সব সুগার ড্যাডি যাদের সাথে তাদের পরিচয় হবে। এই চাহিদা দিনকে দিন বেড়েই চলেছে। উঠতি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরাই সাধারণত সুগার ড্যাডি খুঁজে বেড়ায়। এজেন্সিটির মালিক আরও মনে করেন যে মেয়েরা যদি গরিব হয় আর গরিব লোকজনের সাথে মিশে তাহলে জীবনে কখনো ভালো সুযোগ সুবিধা পাবে না। এই এজেন্সি চালিয়ে তিনিও এখন অনেক টাকার মালিক হয়ে গেছেন। তারও এখন একজন 22 বছর বয়সী সুগার বেবি রয়েছে আর তার বয়স 48 বছর। ইউনিভার্সিটির প্রফেসর পিটার ফ্লেমিং মনে করেন যে এগুলো এক ধরনের পতিতাবৃত্তি। তিনি সুগার ড্যাডি ক্যাপিটালিজম নামের একটি বই লিখেছেন। তিনি বলেন পতিতা ব্যবসায়ের একটি আধুনিক সংস্করণ হচ্ছে এই সুগার ড্যাডি কিংবা সুগার বেবি টাইপ সম্পর্ক। অন্যদিকে সুগার ড্যাডি যারা হচ্ছে তারা সাধারণত সময়ের অভাবে হয়তো নিজেদের জীবনকে অল্প বয়সে উপভোগ করতে পারেনি, অথবা অনেকেই নিজেদের বর্তমানে স্ত্রীদের সাথে সুখী নন। তারা সুগার বেবিদের চাহিদা পূরণ করে নিজেদের জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। তারা জানেন যে সুগার বেবিরা তাদের টাকার প্রতি আকর্ষিত হয়ে আসে, কিন্তু এতে তাদের কিছুই আসে যায় না, কারণ তারা চাইলেই যে কোনো সময় তাদের সুগার বেবি পরিবর্তন করে ফেলতে পারেন। তাই এই সম্পর্কে তাদের তেমন কোনো বাধ্যবাধকতা থাকে না। অন্যদিকে সুগার বেবিরা তাদের বিশ্ববিদ্যালয়ের খরচ মিটিয়ে মন মতন শপিং করেন এই সুগার ড্যাডিদের টাকায়। অনেক সময় তাদের 4-5টা সুগার ড্যাডি থাকে, আবার সবার সাথেই তাদের শারীরিক সম্পর্ক স্থাপন করাও লাগে না। অনেক সুগার ড্যাডি শারীরিক সম্পর্ক স্থাপন করার মতন অবস্থায় থাকেনও না। তারা এই সমস্ত সুগার বেবিদের নিয়ে ঘুরতে পছন্দ করেন।